বৈঠক করে বলছিল যে আমাদের দাবি আমাদেরকে পূরণ করে 7 দিনের মধ্যে, কিন্তু 7 দিনের মধ্যে আমাদের দাবি পূরণ করে নাই। আমাদের যত প্রাপ্ত অধিকারটা আমাদেরকে দেওয়া হয় সেই জন্য আমরা এখানে আসছি। আমাদের যে 4টি দাবি, সেই 4টি দাবি না পূরণ হলে আসলে এই আন্দোলন হয়তো চলতে থাকবে। আন্দোলনটা হচ্ছে অনেক বছর আগে থেকে হয়ে আসছে, কিন্তু এই আন্দোলনের কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাওয়াতে বারবার এরকম আন্দোলনে আসতে হয়। আর আমাদের এই আন্দোলনের যে গত 7 দিনের যে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে মন্ত্রণালয় থেকে কোনো একটা রেজাল্ট তারা জানাবে, কিন্তু সেটা আমাদের এখনও জানায়নি, যার কারণে আমাদের আজকে আবারও সারা ঢাকা মানে বাংলাদেশ থেকে লং মার্চে আসা হয়েছে। আমাদের যে 4টি দাবি, সেই 4টি দাবি না পূরণ হলে আসলে এই আন্দোলন হয়তো চলতে থাকবে। মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে, কিন্তু আমরা এরকম যোগাযোগ চাই না। আমরা চাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা হচ্ছে মেনে নিক, তারপরে আমাদের সাথে এটা নিয়ে তারা বসে সব কিছু ভালো হোক। কিন্তু যদি হচ্ছে তারা এটা নিয়ে সরহ না করে, তাহলে রাজপথে এরকম মিছিল বা হচ্ছে এরকম আন্দোলন চলতে থাকবে। জানি না এটার শেষ কোথায় হবে। ফ্যাসিস্ট খুনি সারা বিশ্বের নিকৃষ্ট লেডি ফেরাউনের পতনের পরে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, কিন্তু এই বৈষম্যমূলক ফ্যাসিস্ট হাসিনার যুগে 2010 সালে বিএমডিসি কালো আইন করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু বিএমডিসি 1/2010 বিলুপ্ত হয় নাই। এবং মেটস শিক্ষার্থীদের ন্যায্য 4টি দাবি আছে, সেই দাবির জন্য 22 জানুয়ারি আমরা শাহবাগে ব্লক করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 22 জানুয়ারিতে সরকার আমাদের মন্ত্রণালয় নিয়ে বৈঠক করে বলছিল যে আমাদের দাবি আমাদেরকে পূরণ করে 7 দিনের মধ্যে, কিন্তু 7 দিনের মধ্যে আমাদের দাবি পূরণ করে নাই। আমরা এই কারণে বাধ্য হয়ে আজকে 9 ফেব্রুয়ারি শাহবাগে উপস্থিত হয়েছি। ওনারা আমাদের নিয়োগের জন্য জানাবে 1 সপ্তাহ সময় নিয়েছিল, কিন্তু এখনো জানায়নি। তো সেটার দাবিতে আমরা আমাদের যাতে জানায়, আমাদের যাতে প্রাপ্ত অধিকারটা আমাদেরকে দেওয়া হয় সেই জন্য আমরা এখানে আসছি। এটা ছাড়া আমাদের কোনো নেই। কারণ আমরা দেখা যায় যে আমাদের সময়গুলো যে নষ্ট করে আমরা যে পড়াশোনা করছি, যদি আমরা পরবর্তীতে কোনো কাজই না পাই, তাহলে আমাদের পড়াশোনা করে কী লাভ? আমাদের প্রাপ্ত দাবিটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওনারা আমাদের থেকে 1 সপ্তাহ সময় নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু ওনাদের 1 সপ্তাহ চলে গেছে, কিন্তু ওনাদের 1 সপ্তাহ এখনো হয় নাই। আমরা এটাই দাবি জানাচ্ছি যে আমাদের তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করো, কারণ আগামী 12-13 বছরে আমাদের কোনো নিয়োগ হয় নাই। তো আমরা এতগুলো ছেলে মেয়ে যারা পড়তেছি, তারা যদি এখনো নিয়োগ না পাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি করব? আমরা তো বাংলাদেশেরই সন্তান।